সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে অবস্থান জানালো সেনা সদর। বাহিনীটি বলছে ২৫ জন কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত আর একজন এলপিআর সহ চাকরিরত ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ব্রিফিংয়ে আরও বলা হয়, মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনো ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। বাহিনীটি বলছে ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর সহ চাকরিরত ১৫ জন। ৮ অক্টোবরের পরই ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। হ্যাঁ, ১৫ জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত রয়েছে। এসব নিয়ে শনিবার সেনা সদর আয়োজিত ব্রিফিংয়ে নিজেদের অবস্থান জানায় সেনাবাহিনী। জানানো হয়, মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। তবে সব বন্দরে তাকে আটকাতে বলা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে। ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে কি করা হবে এমন প্রশ্নে বাহিনীটি বলছে, আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে। সুতরাং আমরা এটার ব্যাপারে ডেল্টা যেটা আছে, এই ডেল্টার ব্যাপারে সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে। আমরা এখন পর্যন্ত এটা নোটটা পাবলিশ হয়নি, নোট পাইনি। এবং এটার এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে এবং এটা আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে। হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবেই হবে ব্যবস্থা। সেনাবাহিনী জানায়, যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী। এছাড়া ট্রাইব্যুনাল ও গুম কমিশনকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তবে সেনাবাহিনীর কিছু কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে, অবশ্যই বলেছি, ইনসাফ ইজ নাম্বার 1। ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।